পুরোনো দিনের যে লোকরা আছে মানে যে দিদা ঠাকুমারা আছে তাদের হাতে কিন্তু একটা আলাদাই স্বাদ। আর এমনই কিন্তু একটা রেসিপি যেটা হারিয়ে যাওয়া রেসিপি বলতে পারো। আর এটা আমার একটা দিদার রেসিপি, সেটা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজ তোমাদের জন্য আমার দিদার একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, যেটা আগে দিদা তো বানিয়ে থাকতো, বাট টেস্টটা খুব একটা আমার মনে ছিল না। বাট তারপর মা যখন বাড়িতে বানালো তখন কিন্তু আমার এই রেসিপিটা খুবই একটা প্রিয় রেসিপির মধ্যে একটা। খুবই একটা সিম্পল রেসিপি, বানাতে একদমই কম সময় লাগে। তো দেখা যাক আমাদের এই স্টিমড ফিশ কারিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল তো আমরা এমনি মাছের পিস নিয়ে নিয়েছি। বেশ একটুখানি বড় পিসের মাছ হলে কিন্তু খেতে আরও ভালো লাগে। তো ওর মধ্যে আমরা লবণ দিয়ে নিলাম, তারপর আমরা ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর ওর মধ্যে কিন্তু আমরা লেবু দিয়ে দেবো। তারপর এটাকে আমরা ভালো করে মেখে অ্যাটলিস্ট 30 মিনিটস ম্যারিনেট করতে দিয়েছি, অমনিভাবে আমরা সাইডে রেখে দেবো। আজকাল সকলেরই লাইফে আমরা খুবই বিজি, ঠিক করে খাওয়া দাওয়ারও কিন্তু সময় পাওয়া যায় না। ও জন্য আমরা যতটা পারি কম টাইম এই খাবারের প্রতি আমরা কিন্তু ইনভেস্ট করি। বাট আমরা ভাবি যে আমরা টেস্ট নিয়ে কেন কম্প্রোমাইজ করব, কারণ এমন টাইপের চটজলদি রেসিপি যেটা আগে আমাদের দিদা ঠাকুমারা বানিয়ে থাকে, ওটা বাড়িতেই তো বানানো যায়, তো বাইরে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভিডিওর কিন্তু তোমরা শেষ অবধি থেকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে এই রেসিপিটা কতটা সহজ বানানো। তো দেখো, আমরা কড়াইয়ের মধ্যে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে নিলাম, আর ওর মধ্যে আমরা ধনে দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমরা জিরা দিয়ে এটাকে কিন্তু একটু আমরা রোস্ট করে নেব। হালকা একটুখানি রোস্ট হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমরা আগের থেকেই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এর মধ্যে এটা দিয়ে দিলাম। তারপর আর একটুখানি আমরা রোস্ট করে নিলাম। আর এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এটার একটা পেস্ট বানিয়ে নেব এই মিক্সচার গ্রাইন্ডারে একটুখানি জল দিয়ে। তারপর আমরা ওই সেম কড়াইয়ের মধ্যেই কিন্তু একটুখানি তেল নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আমরা কালো জিরা দিয়ে দিলাম। তারপর আমরা এর মধ্যে কয়েকটা কোয়া রসুনের দিলাম, আর এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারে আমরা পেস্টটা অলরেডি বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, আর এর মধ্যে আমরা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব। রঙটাও সুন্দর হয়, আর এটা কিন্তু বেশি ঝালও হয় না, কারণ গরম পড়ছে তো একটুখানি মাইল্ড খেলে ভালো লাগে। আর এর মধ্যে আমরা গরম মশলাও দিয়ে দিয়েছি, আর একটুখানি আমরা দই দিয়ে নিলাম। তারপর এটাকে আবার ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমরা কিন্তু এই মশলাটা কষাবো। আর হ্যাঁ, ভিডিও প্রথমে আমরা ওই মাছটাতে লেবু দিয়েছিলাম, কারণ তাহলে আর সেই আষ্টা গন্ধটা কিন্তু মাছে আর করবে না। ওর জন্য আমরা লেবু দিয়ে অ্যাটলিস্ট 30 মিনিটস আমরা ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এমন টাইপের যদি তোমরা হারিয়ে যাওয়া বা পুরোনো দিনের বা মায়ের হাতের রান্নার টাচ পেতে চাও, ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের সুন্দর রেসিপি তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। আমরা কিন্তু আরেকটুখানি জল দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী আমরা লবণ আর চিনি দিয়ে নিয়েছি। আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আরেকটু আমরা ভালো করে কষাবো। তারপর এর মধ্যে আমরা জল দেব, আর বেশ আরেকটুখানি আমরা ফুটিয়ে ওর মধ্যে যে মাছের পিসগুলো আমরা অলরেডি ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছিলাম, ওইগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব।
খুবই সহজ বানানো, টেস্ট নিয়েও কম্প্রোমাইজ হবে না। বিজি ডে, রান্না করতে ভালো লাগছে না, হ্যাঁ শরীর ভালো না, তো তোমরা কিন্তু এই রেসিপিটা একদম চটজলদি বানিয়ে নিতে পারো। আর অনেস্টলি বলছি সাইডে এমন কিছু লাগেও না, কারণ এই মাছটা খেতে এতটাই টেস্টি লাগে না, আর এতটাই সফট নরম আর জুসি হয় বলার মতো না। দেখো আমাদের কিন্তু এবার ঝোলটার মধ্যে আমরা ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা খুলতেই দেখতে পাচ্ছ যে কি সুন্দর একটা কালার এসেছে। আর যেই জিনিসটা এইটার টেস্টটা বাড়িয়ে দেয় সেটা হচ্ছে 1 চামচ ঘি। এর মধ্যে আমরা 1 চামচ ঘি দিয়ে নিলাম, আর এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে দিয়েছি। তারপর 2টো কাঁচা লঙ্কা আমরা নিয়েছি, যেটাকে আমরা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর এটা আমরা কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে নিলাম। আর দেখো তো কত ইজিলি আমাদের এই স্টিমড ফিশ কারি রেডি হয়ে গেল। এইটা কিন্তু আমার দিদার রেসিপি, তারপর বাড়িতে আমার মা বানায়, তো তোমরাও কিন্তু বাড়িতে এইটা নিশ্চয়ই ট্রাই করো। অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আই উইল বি ওয়েটিং। And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আরও কিন্তু অনেক দারুণ শর্টকাট টাইপের রেসিপি তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে, তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ নোটিফিকেশান না পেলে তোমরা রেসিপিগুলো দেখবে কি করে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো, অ্যান্ড বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।